একদিন টুনি তার বাসার সামনে বসে থাকে। কখন তার বাসার সামনে দিয়ে কোনো পাখি চলাচল করে। তখন ওই পথ দিয়ে রাজু কাক যাচ্ছিল। তখন টুনি তাকে বলে, আরে রাজু সোনা, তুমি কোথায় যাচ্ছ বাবা? আরে আন্টি, আমি তো কবুতর আঙ্কেলের দোকানে যাচ্ছি। আরে সোনা, তুমি যদি কবুতর আঙ্কেলের দোকানে যাও তাহলে এই টাকাটি নিয়ে যাও আর আমার জন্য 2 কেজি আলু এনে দাও। এরপর রাজু কাক আলুর দোকানে না গিয়ে আইসক্রিমের দোকানে চলে যায়। আরে আঙ্কেল, আপনি আমাকে কিছু আইসক্রিম দিন তো। আরে রাজু, তুমি আগে আমাকে টাকা দাও। এরপর রাজু কাক তাকে টাকা দিয়ে দেয় আর ওই টাকা দিয়ে প্রাণপণে মিষ্টি খেতে থাকে। এরপর টুনি তার বাসার সামনে অনেকক্ষণ অপেক্ষা করে আর সে বলতে থাকে, আরে কবুতর চাচার দোকান তো এখান থেকে বেশি দূরে নয়, তাহলে রাজু এত দেরি করছে কেন? এরপর সে রাজুকে খোঁজার জন্য তাদের বাসায় চলে যায়। আরে সোনা, আমি তো তোমাকে সবজি আনতে বলেছিলাম আর তুমি সেটা না এনে বাসায় বসে আছো। আরে আন্টি, আপনি কিসের সবজির কথা বলছেন? আরে কাকুলি, আমি তো তোমার বাচ্চাকে সবজি আনতে বলেছিলাম, কারণ ও আমার বাসার সামনে দিয়ে সবজি আনতে যাচ্ছিল। কিন্তু তোমার বাচ্চা তো অনেক মিথ্যা কথা বলে। আরে তুই আমার নিষ্পাপ বাচ্চাকে মিথ্যাবাদী বলছিস? মিথ্যাবাদী তো তোর বাপ। তুই এখান থেকে চলে যা, তা না হলে মেরে মেরে তোকে আমি সোজা করে দিব। এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায়। আরে সাবাস রাজু, তুমি এখন থেকে এভাবেই বনের সকল পাখিকে উল্লু বানাবে। হ হ হ, মা তুমি ঠিকই বলেছো। এরপর রাজু কাক একদিন তার বাসার বাইরে তোতা পাখিকে দেখতে পায়। তোতা পাখি তার ভারী ফলের ঝুড়ি নিয়ে উঠতে পারছিল না। তখন রাজু কাক তাকে বলে, আরে আন্টি, এই ফলের ঝুড়িটা তো অনেক ভারী। আপনি এই ফলের ঝুড়িটা আমার কাছে দিয়ে দিন, আমি এটা আপনার বাসায় পৌঁছে দিব। এই শুনে তোতা পাখি অনেক খুশি হয়ে যায় আর সে রাজু কাককে বিশ্বাস করে তার ফলের ঝুড়িটি তার কাছে দিয়ে দেয়। এরপর রাজু কাক সেই ফলের ঝুড়িটি নিয়ে তার বাসায় চলে আসে আর তার মা এটি দেখে খুবই খুশি হয়। বাহ 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 সোনা, তুমি তো দিন দিন উন্নতি করে চলেছো। তুমি তো আমার সোনা বাবা। এভাবে রাজুর শয়তানি দিন দিন বেড়ে যাচ্ছিল আর তার মা তাকে শাসনের বদলে উল্টো তারিফ করতে থাকতো। হঠাৎ একদিন রাজু বাইরে চলে যায়। ওই দিন খোলা মাঠে মিসকে শেয়াল মাংস রান্না করছিল আর তখন সেখানে রাজু কাক চলে আসে। আর মিসকে শেয়াল যখনই তার ঘরের ভিতরে মশলা আনতে যায়, রাজু কাক তার মাংসের টুকরোটি নিয়ে সেখান থেকে উড়ে যায়। এরপর মিসকে শেয়াল এসে দেখে তার মাংসের টুকরোটি সেখানে নেই। তখন সে খুবই রেগে যায়। আরে আমার মাংসের টুকরোটি কে নিয়ে পালালো? আমার মাংসের টুকরো যে নিয়ে পালিয়েছে তাকে তো আমি আস্তই রাখবো না। এরপর মিসকে শেয়াল তার মাংসের টুকরো খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ করে তার সাথে হলদে পাখির দেখা হয়ে যায় আর হলদে পাখি তাকে রাজু কাকের কথা বলে দেয়। এরপর মিসকে শেয়াল রাজু কাকের বাসায় চলে যায়। আরে কাকলি আর রাজু কাকের বাচ্চা, তোরা ঘর থেকে দ্রুত বেরিয়ে আয়, তা না হলে তোদের কিন্তু আস্তই রাখবো না। আরে রাজু বাবা, আজ মনে হয় আমরা ফেঁসে গেছি। তুমি আজ মিসকে শিয়ালের মাংস কেন আনতে গেলে? ও তো অনেক শক্তিশালী। এরপর কাকলি আর রাজু কাক বাসা থেকে বের হয়ে আসে। আরে তোদের এত বড় সাহস, তোরা আমার মাংস চুরি করিস? তাড়াতাড়ি আমার মাংসের টুকরোটা বের করে দে। আরে আমরা তোমার কোনো মাংস নিইনি, ও মাংস তো টুনি চুরি করেছে। এরপর মিসকে শেয়াল তাদের বাসায় চলে যায় আর তাদের বাসায় মাংসের টুকরো পেয়ে খুবই রেগে যায়। এরপর মিসকে শেয়াল তাদের খুবই পেটাতে থাকে। ওরে বাবা রে, আমাদেরকে ছেড়ে দাও। মিচকে শিয়াল মামা, এরকম ভুল আর কখনো হবে না।
এরপর মিসকে শেয়াল তাদের বাসাটিও ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। আরে রাজু সোনা, এখন থেকে আমরা আর কখনো চুরি করা খাবার খাবো না। তুমি এখন থেকে আর কখনো চুরি করবে না। চুরি করা যে মহাপাপ তা আজকেই আমরা বুঝলাম। এখন থেকে আমরা নিজেরাই পরিশ্রম করে আমাদের খাবার খাবো। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।